আমি নমিনেশন না পেলে অনেকগুলো মানুষ বেজ্জিতি হবে, অনেকগুলো মানুষ দিশাহারা হবে। আল্লাহ সংগঠনটা না জানি কি হয়ে যায়। আল্লাহ তো আল্লাহ মানিজ্যত রেখেছে, জনাব তারেক রহমান আমাদের মানিজ্যত রেখেছে, খালেদা জিয়ার পরিবার আমাদের মানিজ্যত রেখেছে। আমরা তাকে সম্মানিত করার জন্য নাচল ব্রহ্মমস্তককে বিজয় করে এই সিটটা তাকে উৎসর্গ করবো না। আমাদের ভিতরে আজকেও আমি ছোট ছোট নতুনত্ব নিয়ে বসেছিলাম, মোটামুটি সমাধান হয়ে গেছে। আপনাদের কাছে জোরহাত আমার অনুরোধ, আমি থাকি আর না থাকি আপনারা নিজের ইচ্ছায় প্লিজ মানে নিজেরা ঠিক হয়ে যাবেন। কে সভাপতি হবে, কে সেক্রেটারি হবে, কে পরিচালনা করবে, আমার অনুরোধ ভুল ত্রুটি করেন না কেউ। আমরা যদি এই ভুলটা করি আমরা সবাই কষ্ট পাবো, একদিন সবাই কষ্ট পাবো। ধানের শীষের মানুষ কষ্ট পাবে, খালেদা জিয়া কষ্ট পাবে, তারা তোমাদের কষ্ট পাবে। আমার অনুরোধ থাকলে জোরহাত। আমি জানি না কতটুকু আপনাদেরকে মিনিমাইজ করে দিতে পারবো, হিংসা বিদ্বেষ থেকে উপরে তুলতে পারবো। নিজের অনুরোধ নিজের গুণে এই কাজটা আপনারা করবেন। আজকে দেখার জন্য আমার কাছে একটা ফোন আসে, ভাই আমাদের ভিতরে বিভেদ আছে, আমার বিভেদটা সেরে দেন, ভাই আমাদের একটু মনে কষ্ট হয়েছি, ভাই সেরে দেন। এবং আগামী নির্বাচনের জন্য আমাদের যাদের প্রস্তুতি দরকার সে প্রস্তুতি নিতে হবে। এবং যারা নমিনেশন পাননি চাইছিলেন তাদের প্রতি আমার সমবেদনা থাকলো, দোয়া করার দরজা খোলা থাকলো। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানেশী সবার আমি সবাইকে ভোট করবো, সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে। কেউ কারো উস্কানিমূলক, কেউ কাউকে নেককারজনকমূলক, কাউকে টিটকারিমূলক কথা বলবেন না। আমার জোরহাত অনুরোধ বিজয় হওয়ার জন্য এই নাচল বর্গমাস থেকে সততার এবং সৎ পরিষ্কার রাস্তা রাখার জন্য সততার প্রতীক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমি একটা মাত্র প্রতীক হয়ে থাকবো আপনাদের কাছে। আমি না ইনশাআল্লাহ কথা দিচ্ছি, আল্লাহ যদি ফেরেন বানায় মাহমুদ, আল্লাহ আমাকে বানায় আপনাদের দোয়া আপনাদের কষ্টে। আমি আপনাদের সাথে কোনোদিন ছেড়ে যাবো না, কোনোদিন বেইমানি করবো না, কোনোদিন অসদাচরণ করবো না, কোনোদিন টাকা মারে খাবো না, কারণ ইনশাআল্লাহ।